সুমাইয়ার প্রতি মর্মান্তিক নির্যাতন জুলুম শুরু হয়ে গেল। ইতিহাস আপনারা জানেন, শুধুমাত্র স্মরণ করে দিচ্ছি। সুমাইয়ার শরীর থেকে কাপড়গুলো খুলিয়া আম্মা সুমাইয়াকে উলঙ্গ করিয়া গরম বালু করে, উত্তপ্ত বালু করে তারা শীত করে শোয়ানো হলো। হাতে পায়ে পেরেক মারা হলো। এরপরে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা শুরু করলো। সুমাইয়া, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে আমাদের ভক্তদের ধর্মে ফিরে আসো, আমাদের ধর্মে ফিরে আসো। সুমাইয়া কোনো কথাই শুনে না। একের পরে এক আঘাত করতে করতে আবু জাহেল বিষাক্ত একটা বল্লম নিয়ে সামনে আগানো শুরু করলো। সামনে আগাইতেছে, বলতেছে সুমাইয়া, এখনো সময় আছে, বলছে ইসলাম ধর্ম ত্যাগ করে আমাদের ধর্মে ফিরে আসো। সুমাইয়া আবার আবু জাহেলের মুখে থুতু নিক্ষেপ করলো। আবু জাহেলের আকাঙ্ক্ষিত হয়ে অনেক লম্বা ঘটনা ধারালা বল্লভ নিয়া সুমাইয়ার লজ্জাস্থানের ভিতরে বল্লভ মারে দিলেন। সঙ্গে সঙ্গে লজ্জাস্থানের ভিতর থেকে রক্ত ফিনকে দিয়ে বাইরে হলো। আল্লাহু আকবার বলে সুমাইয়া শাহাদাত বরণ করলেন। হে রাসূলুল্লাহ, আমি লক্ষ্য করে দেখি আমার বাবার দুই পায়ের সঙ্গে রশি বাঁধা, বাবার দুইটা মাথা দুই ঘোড়ার পায়ের সঙ্গে রশি বাঁধা। দুইটা পাগলা ঘোড়া তখন দুই দিকে দৌড়ানো শুরু করলো। যখন আস্তে আস্তে রশি টান দিতে শুরু করলো, আমি লক্ষ্য করে দেখি আমার বাবার দুই পা দুই দিকে ফাঁকা হয়ে মধ্যিখান বরাবর দুই পা হয়ে গেছে। বলুন নাউযুবিল্লাহ। পুরো শরীরটা মধ্যিখান থেকে দুই পা হয়ে গেছে। কোরআন দিয়ে যেমন একজন মানুষকে মধ্যিখান থেকে কাটলে যেরকম হয়, দুই পায়ের থেকে নিয়ে মাথা পর্যন্ত এখন দুই ভাগ হয়ে গেছে। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। সূরা আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ হলো মাকড়সা। প্রশ্ন আসতে পারে, এত কিছু নাম থাকতে রব্বুল আলামিন কেন মাকড়সার নামে সূরা নাযিল করলেন? এই সূরার ভিতরে একটা আয়াত আছে, মাসালুল লাযিনা তাখাযু মিন দুনিহি কামাসালিল আনকাবুত, কামাসালিল আনকাবুত। এইখান থেকে সূরাটির নামকরণ করা হয় আনকাবুত। এই তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলতেছেন, তোমাদের ঘরের ভিতরে যখন মাকড়সা বাসা তৈরি করে, জাল বুনে, এটা তোমরা লক্ষ্য করে দেখবে, একটু বাতাস আসলে অথবা তোমার কোনো শরীরের সঙ্গে স্পর্শ হয়েছে, সঙ্গে সঙ্গে মাকড়সা বাসা নামক জালটা কিন্তু ধ্বংস হয়ে যায়, মাকড়সার জালটা ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। রব্বুল আলামিন বোঝাতে চায়, মাকড়সার জাল যেমনি দুর্বল, একটা বাতাসের কাছে দুর্বল, একটু হাত লাগলে নষ্ট হয়ে যায় দুর্বল, শরীরের সঙ্গে স্পর্শ লাগলে নষ্ট হয়ে যায় দুর্বল, মাকড়সার জাল যেমনি দুর্বল, তেমনি মুমিন ব্যক্তিদের কাছে কাফেরদের চক্রান্ত এরকম দুর্বল। কাফের তাগুত তারা যত প্রকার পরিকল্পনা করুক, তারা যত প্রকার কৌশল করুক, তাদের সমস্ত কৌশল মুমিন ব্যক্তির কাছে তাদের একটা মাকড়সার জালের মতো দুর্বল। সূরাটি যখন নাযিল হয়েছিল, একে একে আমরা যদি এই সূরাটি নাযিলের প্রেক্ষাপট উপস্থাপন করি, আপনারা ঠিকই বুঝবেন কত মর্মান্তিক আর কঠিন সময় রব্বুল আলামিন মানুষের হিদায়াতের জন্য, মানুষের পথ প্রদর্শক হিসেবে রব্বুল আলামিন মানুষের সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরাটি নাযিল করেছিল। আল্লাহর নবী কাবার হাতিমের পাশে একদিন বিশ্রাম নিচ্ছেন। প্রথম মুয়াজ্জিন বিলাল, আমরা সকলেই বিলালের নাম জানি, বিলাল হাফসি। উনি আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে দেখেন আল্লাহ রাসূল কাবার হাতিমের পাশে
কাঠ হয়ে শুয়ে শুয়ে বিশ্রাম নিচ্ছেন। বিলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেল সহ উতবা, সাহেবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান, এই সমস্ত কাফেররা আমাকে ধরছে। ধরার পরে তাদের হাতে ধারাল একটা বল্লভ ছিল, অস্ত্র ছিল, এটা আমার বুক বরাবর মারছে। ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার বুকের দিকে তাকাইয়া আমার বুক আর পিঠ এফোড় ওপড় হয়ে গেছে, পাইপের মতো ছিদ্র হয়ে গেছে, আমার সামনের থেকে পিছনে সবকিছু দেখা যায় ক্যামেরার মতো। রাসূলুল্লাহ, আমি আপনার কাছে প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, আমি আপনার কাছে বিচার দেওয়ার জন্য আসি নাই। আপনি রব্বুল আলামিনের কাছে দোয়া করুন যেন আমরা সহিহ সালামতে নির্ভয়ে কালিমার দাওয়াত দিতে পারি, কাফের তাগুত শক্তির কাছে আমাদের জন্য মার খাওয়া না লাগে। কিতাবের ভিতরে আসছে, বিলালের মুখে আল্লাহ রাসূল যখন এই কথা শুনলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি দরদর করে ভাসতে হলো, চোখের পানি দাড়ি মোবারক ভিজে ভিজে জমিনে পড়তেছে। আল্লাহর নবী কোনো কথা বললেন না, বিলালকে সান্ত্বনা দিল, বিলাল আর একটু ধৈর্য ধারণ করো, আর একটু ধৈর্য ধারণ করো, কারণ কষ্টের পরেই সুখের নিশানা খুঁজে পাওয়া যায়। বিলাল বলছি, আমি রাসূলের কাছে দাঁড়ানো অবস্থায় হঠাৎ দেখতে পেলাম খাব্বাব চলে এলো। খাব্বাব এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালিমা পড়ার অপরাধে আবু জাহেল সহ কাফেররা আমাকে ধরছে। ইয়া রাসূলুল্লাহ, মারতে মারতে অজ্ঞান হয়ে পড়ে গেছি, শরীর থেকে রক্ত ঝরছে, তবুও তারা আমার বন্ধ করলো না। মারতে মারতে যখন আমি অজ্ঞান হয়ে যাই, তখন তারা আবার আমাকে কৌশল করে জ্ঞান ফিরে নিয়ে আসে, আবার আমার করে জুলুম আর নির্যাতন শুরু করে দেয়। মারতে মারতে আমি আবার অজ্ঞান হয়ে যাই, আবার আমাকে জ্ঞান ফেরানো হয়, আবার মারতে মারতে অজ্ঞান করে ফেলা হয়, শরীর থেকে রক্ত ঝরানো হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমরা বিচার চাই না, আপনার কাছে আমরা প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, শুধুমাত্র রব্বুল আলামিনের কাছে একটু দোয়া করুন ইয়া রাসূলুল্লাহ, যেন আমরা সহিহ সালামতে নির্ভয়ে কালিমার দাওয়াত দিতে পারি, কাফেরদের কাছে আমাদের মার খাওয়া না লাগে। ইসলাম ঈমান আমাদের কাছে এত সহজে আসে নাই। আপনি আমি তো বুঝি না, অন্ধবিশ্বাস হয়ে গেছে আপনি আমি। খুবাইব চলে এলো, আম্মার চলে এলো, আম্মার এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেল আমাকে ধরছে, সব মানুষের সামনে আমার শরীর থেকে কাপড়গুলো খুলে আমাকে উলঙ্গ করে ফেলেছে, আমার সমস্ত শরীরে আঘাত শুরু করছে, বিশেষ করে আমার গুপ্তঙ্গ লজ্জা স্থানে খুব জোরে জোরে আঘাত করছে, আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। যখন আমার জ্ঞান ফিরছে, আমি লক্ষ্য করে দেখি আমার মা সুমাইয়া আমার সামনে নিয়ে আসা হলো। আবু জাহেল বলছে, সুমাইয়া, তোমার সন্তান আম্মার ইসলাম গ্রহণ করেছে, তোমার একটা ইমানদার সন্তান, তুমি তোমার সন্তানকে বোঝাও, সে যদি ইসলাম ত্যাগ করে আমাদের বাপ-দাদার ধর্মে আবার ফিরে না আসে, তোমার চোখের সামনে তোমার সন্তানকে আমরা হত্যা করে ফেলবো। বিবেক দিয়ে চিন্তা করে দেখুন, যদি কোনো মায়ের সামনে এমন কোনো প্রস্তাব দেয় যে আপনার সন্তান যদি ইসলাম ত্যাগ করে ফিরে না আসে, তাহলে আপনার সন্তানকে আমরা হত্যা করে ফেলবো, ওই মায়ের অন্তরে কি আসতে পারে তখন? মা এবার আস্তে আস্তে আম্মারের কাছে গেলেন, কানে কানে কি যেন বললেন। আবু জাহেল মনে মনে ভাবতেছে, আমাদের কৌশল মনে হয় এখন ঠিকঠাক হয়ে যাবে, আমাদের কৌশল মনে হয় সত্য হয়ে যাবে। কিছুক্ষণ পর আম্মারের মা সুমাইয়া আবু জাহেলের দিকে থুতু নিক্ষেপ করলো, আবু জাহেল, আমার একটা আম্মার নয়, আজকে যদি আমার এক হাজার আম্মার থাকি আর এক হাজার আম্মার ইসলামের জন্য শাহাদাত বরণ করে শহীদ হয়ে যায়,
তবু আমি মা আমার সন্তানকে ইসলাম থেকে পিছিয়ে আসতে বলতে পারবো না। ও আবু জাহেল, কান খুলে শুনে রাখো, আমার সন্তান আম্মার শুধু ইসলাম গ্রহণ করে নাই, আমি তার মা সুমাইয়া আরো অনেক আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। এইবার সুমাইয়ার প্রতি মর্মান্তিক নির্যাতন জুলুম শুরু হয়ে গেল। ইতিহাস আপনারা জানেন, শুধুমাত্র স্মরণ করে দিচ্ছি। সুমাইয়ার শরীর থেকে কাপড়গুলো খুলিয়া আম্মা সুমাইয়াকে উলঙ্গ করিয়া গরম বালু করে, উত্তপ্ত বালু করে তারা শীত করে শোয়ানো হলো। হাতে পায়ে পেরেক মারা হলো। এরপরে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা শুরু করলো। সুমাইয়া, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে আমাদের ভক্তদের ধর্মে ফিরে আসো, আমাদের ধর্মে ফিরে আসো। সুমাইয়া কোনো কথাই শুনে না। একের পর এক আঘাত করতে করতে আবু জাহেল বিষাক্ত একটা পল্লব নিয়ে সামনে আগানো শুরু করলো। সামনে আগাইতেছে, বলতেছে সুমাইয়া, এখনো সময় আছে, বলছে ইসলাম ধর্ম ত্যাগ করে আমাদের ধর্মে ফিরে আসো। সুমাইয়া আবার আবু জাহেলের মুখে থুতু নিক্ষেপ করলো। আবু জাহেলের আকাঙ্ক্ষিত হয়ে অনেক লম্বা ঘটনা ধারালা পল্লব নিয়া সুমাইয়ার লজ্জাস্থানের ভিতরে পল্লব মেরে দিলেন। সঙ্গে সঙ্গে লজ্জাস্থানের ভিতর থেকে রক্ত ফিনকে দিয়ে বের হলো। আল্লাহু আকবার বলে সুমাইয়া শাহাদাত বরণ করলেন। আম্মার বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার চোখের সামনে আমার মাকে মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করতে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ পর আমার বাবা ইয়াসকে নিয়ে আসা হলো। আমি লক্ষ্য করে দেখি আমার বাবা ইয়াসের দুই পায়ের সঙ্গে দুইটা রশি বাঁধলো, আর পাগলা দুইটা ঘোড়া নিয়ে আসা হলো। দুই ঘোড়ার সঙ্গে আর দুইটা রশির মাথা বেঁধে ফেললো। হে রাসূলুল্লাহ, আমি লক্ষ্য করে দেখি আমার বাবার দুই পায়ের সঙ্গে রশি বাঁধা, ওপার দুইটা মাথা দুই ঘোড়ার পায়ের সঙ্গে রশি বাঁধা। দুইটা পাগলা ঘোড়া তখন দুই দিকে দৌড়ানো শুরু করলো। যখন আস্তে আস্তে রশি টান দিতে শুরু করলো, আমি লক্ষ্য করে দেখি আমার বাবার দুই পা দুই দিকে ফাঁকা হয়ে মধ্যিখান বরাবর দুই পা হয়ে গেছে। বলুন নাউযুবিল্লাহ। পুরা শরীরটা মধ্যিখান থেকে দুই পা হয়ে গেছে। কোরআন দিয়ে যেমন একজন মানুষকে মধ্যিখান থেকে কাটলে যেরকম হয়, দুই পায়ের থেকে নিয়ে মাথা পর্যন্ত একবার দুই পা হয়ে গেছে। আম্মার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখের সামনে আমার মাকে শাহাদাত বরণ করতে দেখেছি, আমার বাবাকে শাহাদাত বরণ করতে দেখেছি। আমি প্রতিশোধ চাই না, বিচার চাই না, শুধুমাত্র রব্বুল আলামিনের কাছে দোয়া করুন যেন আমরা নির্ভয়ে কালিমার দাওয়াত জাতির কাছে পৌঁছায় দিতে পারি, কাফেরদের কাছে যেন আমাদের মারে খাওয়া না লাগে। রাসূল কোনো কথা বলতেছে না, শুধুমাত্র চোখ দিয়ে পানি বেরিয়ে সমুদ্রের মতো দাড়ি মুবারক ভিজে ভিজে, জামা কাপড় ভিজে ভিজে মাটিতে পড়তেছে পানি। খাব্বাব চলে এলো, কেদাবের ভিতরে আসছে। খাব্বাবের পিঠে বিশাল বড় বড় গর্ত ছিল, আর মাথা কোমরটা অনেক চিকন ছিল। এটা দেখার কারণে অনেকগুলো সাহাবায়ে কেরাম তার কোমর থেকে হাসি তামাশা করতে বিয়ার দিয়ে চলে যেত। আল্লাহ রাসূল বলছেন, আমার সাহাবারা, খাব্বাবের পিঠ আর কোমর থেকে তোমরা হাসো না, কারণ খাব্বাব ইসলাম গ্রহণ করার কারণে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। ও আমার সাহাবারা, খাব্বাব যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কালিমা পড়ার অপরাধে আবু জাহেল তাকে ধরলেন, পাথরের উপরে লোহা দাঁড়িয়ে দিয়ে তার ভিতরে আগুন জ্বালিয়ে দিলেন। লোহাগুলো যখন আগুনে পুড়ে পুড়ে লাল হয়ে গেছে, এই উত্তপ্ত লাল আগুন, এই লোহার আগুন লাল হয়ে গেছে। এরপরে খাব্বাবকে চিৎ করে শোয়ানো হলো। খাব্বাব বলছে, রাসূলুল্লাহ, যখন আমাকে আগুনের উপরে চিৎ করে শোয়ানো হলো, লোহার আগুনগুলো আগুনের তাপে গলে গলে আমার শরীরের ভিতরে প্রবেশ করে, আর আমার শরীরের চর্বি, আমার এই শরীরের চর্বি এগুলো গলে গলে বাইরে হয়ে ওই আবু জাহেলের আগুন ছেড়ে নিভে গিয়েছিল। এই যে আমার পিঠে গর্ত দেখা যায়, এর সাধারণ কোনো গর্ত নাই। ওই যে আবু জাহেল আমাকে নির্মম ভাবে শাস্তি দিয়েছিল,
আমার সেই নির্মম শাস্তির জন্য আমার পেটে গর্ত হয়ে গেছে। আর এই যে আগুনের তাপের কারণে, আগুনের পরে আমার চিৎকার সহায় দেওয়ার কারণে আমার কোমরটা চিকন হয়ে গেছে। খাব্বাব উসমান খাব্বাব বিন আরিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না শাকাউনা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুসাওয়াদাতুন মুরাদাতুন ফি জিল কাবা। খাব্বাব উসমান একদিন রাসূলের কাছে যেয়ে দেখে আল্লাহ রাসূল কাবা শরীফের পাশে আরাম ফরমাইতেছেন। আমি বললাম আলা তাস্তানজিলু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ। আমি প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করার অপরাধী একে একে আমাদের সব সাহাবাদেরকে আবু জাহেল সহ কাফেররা জুলুম আর অত্যাচার শুরু করে দিয়েছে। আমাদের জন্য কি একটু দোয়া করার সময় কি এখনো পর্যন্ত আসে নাই? আল্লাহ রাসূল এবার উঠে বসলেন, খাব্বাবকে ডেকে বলছো, খাব্বাব, তোমাদের আগে যারা ইসলাম গ্রহণ করেছিল, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল, ইসলাম গ্রহণ করার কারণে তৎকালীন যুগের কাফেররা তাদেরকে ধরতো। ফাইখাল রাজুলু, তাদেরকে ধরার পরে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলতো, মাথার উপরে কোরাত রাখা হতো, কোরাতের দুই পাশে দুইজন ধরে টেনে টেনে জীবিত মানুষকে দ্বিখণ্ডিত করা হতো। লা ইয়াসুদ্দু আন যালিকা দীন, তবুও তারা দিন থেকে, ইসলাম থেকে, ঈমান থেকে এক চুল পরিমাণ পিছনে আসে নাই। ওয়াল্লাহি ও খাব্বাব, আমি আমার আল্লাহর নামে কসম খেয়ে বলছি, ওয়াল্লাহি, আল্লাহ রাসূল আল্লাহর নামে কসম খেয়ে বলছি, খাব্বাব ওয়াল্লাহি, আমি আমার আল্লাহর নামে কসম খেয়ে বলছি, লাইতামান্নাল্লাহ হাযাল আমর হাত্তা ইয়াসিরু আর-রাকিউ মিন সানা ইলা হাযরামাউত। ও খাব্বাব, আমি আমার আল্লাহর নামে কসম খেয়ে বলছি, আর বেশি দিন বাকি নাই, ওই যে ইয়ামেনের রাজধানী সানা থেকে শুরু করে সৌদি আরবের হাযরামাউত পর্যন্ত হাজার হাজার মাইল রাস্তা, এই রাস্তা দিয়ে যুবতী মেয়েরা তাদের রূপসৌন্দর্য প্রদর্শন করে দিনে অথবা রাতে তারা ঘোরাফেরা করবে। ধনত্বশীল ব্যক্তি অর্থ সম্পদ, টাকা পয়সা, মাল সামান নিয়ে দিনে অথবা রাতে তারা নির্ভয়ে রাস্তা দিয়ে চলবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া তাদের অন্তরের ভিতরে কোনো ভয় থাকবে না। ও খাব্বাব, আর বেশি দিন বাকি নাই, হঠাৎ তোমরা দেখতে পাবে পুরা পৃথিবীতে কালিমার পতাকা পথ করে উঠতেছে। সেই দিন তোমরা ধৈর্য ধারণ করে যদি থাকতে পারো, তাহলে তোমাদের জন্য আসবে রব্বুল আলামিনের কাছ থেকে মহান একটা সুখবর। এই কথা বলতেছেন, হঠাৎ জিবরিল আমিন চলে এলেন কাবার হাতিমের পাশে। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে রব্বুল আলামিন সাহাবাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য কুরআনুল কারীমের আয়াত আমার কাছে নাযিল করেছেন। জিবরিল আমিন এসে বলছেন, আলিফ লাম মিম আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এতক্ষণ পর্যন্ত বিলাল, খাব্বাব, খুবাইব, আম্মার, সুমাইয়া, ইয়াস সবাই যখন একে একে আল্লাহ রাসূলের কাছে দুঃখ প্রকাশ করছে যে আবু জাহেল সহ কাফেরেরা জুলুমবাজ, স্বৈরাচার, আমাদেরকে জুলুম আর অবিচার নির্যাতন করছে, আল্লাহ রাসূল আমাদের প্রতিশোধ চাই না, তো দোয়া করুন। আল্লাহ রাসূল কোনো কথা বলতেছে না, তাহলে চোখ দিয়ে পানি বের হয়, দাড়ি মোবারক ভিজে ভিজে পড়তেছে, কোনো কথা বলে না। হঠাৎ যখন আয়াত নাযিল হলো, রাসূল সাহাবাদেরকে ডেকে বলল, আমার সাহাবারা, এই মাত্র জিবরিল আমিন আমার কাছে আসছে। জিবরিল আমিন এসে আমার কাছে আয়াত রেখে গেছে, আলিফ লাম মিম আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ মানুষ কি মনে করে? আহসিবান নাস, মানুষ কি মনে করে
মানুষকে এটাই মনে করে যে আমি মুখী বলছি আমি ইমানদার, আমি মুসলমান, আর আমি আল্লাহ তার মুখের কথাই বিশ্বাস করব। সূরা আনকাবুত 2 আয়াত খুলে দেখবেন। আপনারা তো অন্ধবিশ্বাসী, কিছুই বুঝেন না, আর বুঝলেও না বুঝার ভান দিয়ে চলেন। 20 নম্বর পারায় 15 নম্বর পৃষ্ঠা সম্ভবত সূরা আনকাবুত 2 আয়াত বাংলা তরজমা দেখবেন। আল্লাহ বলেন আহাসিবান নাস আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে যে আমি মুখী বলছি আমি ঈমানদার, আমি বলছি আমি মুমিন, আর মুমিন যে নিজের দাবি করবে, মুসলমান নিজের দাবি করবে, আমি আল্লাহ এমনি এমনি বিশ্বাস করব? কখনো না। ওয়া হুম লা ইফতানুন, আমি তার পরীক্ষা নেব, পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তারপর আমি স্বীকৃতি দেবো সে মুমিন, সে ইমানদার। আর পরীক্ষায় যদি সে উত্তীর্ণ হতে না পারে, সে যতই মুমিন দাবি করুক, মুসলমান দাবি করুক, আল্লাহওয়ালা পরেজগার দাবি করুক, আমি রব্বুল আলামিনের কাছে তার পয়সাও দাম নাই। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। রব্বুল আলামিন বলেন রাসূল সাহাবাদেরকে শুনিয়ে দিন, আমি যেমনি এখন সাহাবাদেরকে পরীক্ষা নিয়ে নিয়ে তাদের ঈমানকে মজবুত করতেছি, ঈমানকে পরিপূর্ণ করতেছি, এর পূর্বেও তারা এসেছিল আর ঈমান গ্রহণ করেছিল, আমি রব্বুল আলামিন তাদের সকলকেও পরীক্ষা নিয়েছিলাম। আপনি কি মনে করেন বিগত দিনে স্বৈরাচারের জেলখানায় আলেম ওলামা বলতেছিল, আমরা মনে করি মনে পৃথিবীতে এর আগে এরকম ছিল না, কিন্তু না, এটা পৃথিবীর শুরু থেকেই ছিল, পৃথিবীর শুরু থেকে এমন ছিল। ফিরআউন ছিল, নমরুদ ছিল, হামান ছিল, কারুন ছিল, সাদ্দাত ছিল, আর আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তো অনেক পরে আসছে। কোন একটা ঘটনায় আবু জাহেল সকলকে অনেক লম্বা ঘটনা, আমি কোন এক সময় বলবো, আজকে একটু বলতেছি শুধুমাত্র। আবু জাহেল সকলের বাসায় দিয়ে দিয়ে বলতেছে যে এই মদিনায় একজন পাগল আছে, নাম তার মুহাম্মদ, তার পাশে তোমরা কেউ যাবা না, সে কি বলে এটাও শুনবা না। এখন বাঙালি আবার যেটা নিষেধ করে এটা বেশি বেশি করে, আমাদের একটা খাসিয়াত এরকম আছে, আমাদের যেটা নিষেধ করা হয় সেটা আমরা বেশি করি। সবাই বলছে কি ব্যাপার, আবু জাহেল হচ্ছে কুরাইশ বংশের নেতা, সে আমাদের কাছে এসে প্রত্যেকের দ্বারে দ্বারে দুয়ারে দুয়ারে এসে বলছে, দেখি পাগলটা কেমন। কানের ভিতরে আঙ্গুল ঢুকাই দিয়ে সবাই গেলেন মসজিদ নববীর সামনে, যে দেখেন আল্লাহ রাসূল কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। তারা বলে কি রে, পাগলের তো দেখছি গায়ে থেকে ময়লা, দাড়ি থেকে এদিকে ওদিকে, চুলগুলো থেকে লম্বা লম্বা, পোশাক থেকে ছেঁড়া ময়লা, এটা তো সুন্দর একজন মানুষ পাগল হয় কেমনি? দেখি কি বলে কান থেকে আঙ্গুল সরালেন, আঙ্গুল সরিয়ে দেখেন আল্লাহ রাসূল কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। অনেক লম্বা ঘটনা, আমি সেদিকে এখন যাবো না। আবু জাহেল আইন পাশ করলেন, ওই আইনটাকে কোরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন নোট করে রাখলেন। কেন রাখলেন? কারণ আল্লাহ তো জানেন যে আবু জাহেল চিরকাল বেঁচে থাকবে না। ফিরআউন যেমনি ছিল মারা গেছে, নমরুদ ছিল মারা গেছে, সাদ্দাত ছিল মারা গেছে, সবাই তো মারা গেছে, আবু জাহেলও একদিন মরবে। কিয়ামত পর্যন্ত আবু জাহেলের উত্তরসূরি বংশধর তো থাকবে। এই জন্য মানুষের কাছে এটা চিহ্নিত করার জন্য, মানুষেরকে বোঝানোর জন্য, মানুষ যাতে বোঝে, এটার জন্য রব্বুল আলামিন সেই কথা কোরআনুল কারীমের ভিতরে নোট করে রাখলেন। ফির ওই দিন কি আবু জাহেল কি বলছেন? ওয়া ক্বালাল্লাযীনা কাফারু, আবু জাহেল সহ সমস্ত কাফেররা বলল, লা তাসমাউ, তোমরা শুনতে পারবে না, লিহাযাল কুরআন, এই কোরআনকে, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, এবং যারা কোরআনের কথা বলে, কোরআনের প্রচার করে, কোরআন তেলাওয়াত করে, তাদেরকে বাধা দাও, ডিস্টার্ব করো, এমনকি তাদেরকে জেলখানার ভিতরে বন্দী করে রাখো, যাতে তারা কোরআনুল কারীম প্রচার করতে না পারে। চিন্তা করে দেখো। তা আপনি আমি মনে করলাম যে বিগত 16-17 বছর স্বৈরাচারের জুলুমে আমরা এই জুলুম স্বীকার করছি, এই জুলুম আমরা জর্জরিত হয়ে গেছি, কিন্তু না, এই আবু জাহেল সহ ফিরআউন নমরুদের উত্তরসূরি শুরু থেকেই ছিল আর কিয়ামত পর্যন্ত থাকবে। কেন থাকবে? ওই যে আল্লাহ বলছে
আহসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ যদি নিজেরে বলে আমি ঈমানদার, আমি মুমিন, আমি আল্লাহ বিশ্বাস করব না, আমি তার পরীক্ষা নেব। আর পরীক্ষা নেওয়ার জন্য পজিটিভের পাশাপাশি নেগেটিভ দরকার হয়। এই জন্য মুমিনের পাশাপাশি তাগুত দরকার হয়। এই জন্য যুগে যুগে যেমনি তাগুত ছিল, বর্তমান যুগের তাগুত আছে, কিয়ামত পর্যন্তও থাকবে। এটা আপনাকে আমি বুঝতে পারবো। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলতেছেন সাতাফতারিকুল উম্মতি আলা সালাস, আমার উম্মতের ভিতরে দল হবে 73টা। ওয়া সাবিঈনা মিল্লাতাহুম কুল্লুহুম ফিন-নার, 72টা দল যাবে জাহান্নামে, ইল্লা ওয়াহিদ, শুধুমাত্র একটা দল যাবে জান্নাতে। হিসাব মিলাইতে পারেন? 72টা দল, 73টা দল, তার থেকে 72টা যাবে জাহান্নামে, একটা যাবে জান্নাতে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জন্য তো কঠিন হয়ে গেল, 73টা দলের ভিতরে 72টা যাবে জাহান্নামে, একটা যাবে জান্নাতে, একটা দল কারা? আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যে মানুষগুলো আমি রাসূল আমাকে অনুসরণ আর অনুকরণ করবে আর আমার সাহাবাদেরকে অনুসরণ আর অনুকরণ করবে, এই মানুষ, এই দল ব্যতীত আর সব মানুষ যাবে জাহান্নামে। আর যারা আমাকে আর আমার সাহাবাদেরকে অনুসরণ আর অনুকরণ করবে, শুধুমাত্র এই মানুষগুলোকে সেদিন কিয়ামতের দিন রব্বুল আলামিন জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। এবার আমার প্রশ্ন, যে আমরা যারা আছি কেউ কি আমরা বলতে পারবো যে আমি আল্লাহর রাসূলের অনুসরণ করি না, সাহাবাদেরকে অনুসরণ করি না? আমরা কেউ বলতে পারবো না। কিন্তু আপনার আমার কাজ কর্মে আর ব্যবহারে এটাই প্রমাণিত হয় যে আমি রাসূলের অনুসরণ আর অনুকরণ করি না। দুই একটা দেখাইতে সমস্যা বোঝার জন্য, আল্লাহ রাসূল নামাজের কথা মানুষ কিন্তু দেখবেন মৃত্যুর সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটাই বলে, সন্তানকে ডাক দিয়ে বলে, ওই যে ব্যাংকে আমার ওইখানে কিছু টাকা আছে, ঘরের ভিতরে অমুক শোকেদের ভিতরে কিছু টাকা আছে, অমুক জায়গায় আমার জমির দলিল পত্র আছে, অমুক জায়গায় তোমাদের ভাই বোনের জমির দলিল পত্র ভাগ ভাটা করে দিয়েছে, ওইখানে আছে। এইরকম ইম্পর্টেন্ট কথাগুলো, মূল থিওরিগুলো কিন্তু মৃত্যুর সময় প্রত্যেকটা পিতা মাতা সন্তানকে বলে যায়। আল্লাহ রাসূল যখন মৃত্যুবরণ করেন, মালাকুল মউত তার বুকে হাত রাখলেন, উনি বলছে আমার জন্য মনে হলো উহুদ পাহাড়টা আমার বুকের উপর চাপা দেওয়া হয়েছে। এই মালাকুল মউত, আমার যদি এত কষ্ট হয় তাহলে আমার উম্মতের কেমন কষ্ট হবে? উনি আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ উত্তর দিয়ে দিলেন, আপনার উম্মত যদি মুমিন পরেজগার মুত্তাকি আল্লাহওয়ালা হয়, তাহলে ময়দার ভিতর থেকে চুল টান দিলে, ওই যে মা বোনদের মাথায় লম্বা চুল আছে, এই চুল ময়দার ভিতরে পড়ছে, ওখান থেকে টান দিলে যেমনি ময়দাও টের পায় না, ঠিক তেমনি মুমিন ব্যক্তির জান ওয়াজ করার সময়, মৃত্যুর সময় তারা নিজেরাও টের পাবে না। কেউ কেউ মনে করবেন মায়ের কোলে শিশু সন্তান দুধ পান করতে করতে যেমনি মারা যায়, ঘুমায় যায়, এমনি মুমিন ব্যক্তির মৃত্যু হবে। কেউ কেউ আছে ঘুমানো অবস্থায় শিশু বাচ্চারা দেখবেন ঘুমের মধ্যে হঠাৎ হেসে ওঠে, এমনি মুমিন ব্যক্তিরা হাসতে হাসতে মৃত্যুবরণ করবে, কেউ টের পাবে না। আল্লাহ রাসূলের যখন জানকে ওয়াজ করা হয়, তিনি কোনো কথা বললেন না, ছেলের কথা বললেন না, মেয়ের কথা বললেন নাই, নিজের স্ত্রীদের কথা বললেন নাই, সাহাবাদের কথা বললেন নাই। কি বললেন? আসসালাত আসসালাতু মা মালাকাত আইমানুহুম, নামাজ নামাজ, আমার উম্মতরা নামাজ ছেড়ে দিও না। এই কথা বলতে বলতে মৃত্যুবরণ করলেন। আল্লাহ রাসূল নামাজের কথা বললেন যে আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। আপনি আমি একটু বুকে হাত দিয়ে বলুন তো, সেই নবীর উম্মত দাবি করে আপনি আমি কয় ওয়াক্ত নামাজ পড়ি? তাহলে এইখানে প্রমাণ হয় আপনি আমি নবীকে অনুসরণ অনুকরণ করতে পারি না। সাহাবায়ে কিরামদের দিকে তাকিয়ে দেখুন, ইসলাম গ্রহণ করার কারণে কালিমা পড়ার অপরাধে এমন একজন সাহাবা নাই যে সাহাবা আবু জাহেল সহ কাফেরদের কাছে জুলুম আর নির্যাতনের মুখোমুখি হয় নাই। আপনাকে আমাকে তো এমন কষ্ট দেওয়া হয় না, জুলুম করা হয় না, তবুও আপনি আমি এত সুন্দরভাবে থেকে এত সুন্দর জীবনযাপন করে কেন সেই রব্বুল আলামিনের কালিমার দাওয়াত আমরা অপর ব্যক্তির কাছে পৌঁছে দিতে পারি না? কেন মুয়াজ্জিনের আযান শোনার পর আপনার আমার ভিতরে একটু অনুশোচনা হয় না, একটু হৃদয়ের ভিতরে কন্দন সৃষ্টি হয় না? কেন হয় না? আপনি কি মনে করেন আপনার কি এখনো 20 বছর 50 বছর হায়াত আছে? আপনি বলতে পারবেন? সম্ভব না। এমনও হতে পারে আমার এই বয়ান শেষ করে খুতবায় ওঠার আগেই আমার নাম হয়ে যাবে লাশ। আপনার এমনও হতে পারে নামাজ শেষ করে
পা একটা মসজিদের বাইরে দিয়েছেন একটা ভিতরে, এমন অবস্থায় মাথা চক্কর দিয়ে পড়ছেন, সঙ্গে সঙ্গে আপনার নাম এলানো হয়ে যাবে মসজিদে, শোক খবর অমুক ব্যক্তি এই মুহূর্তে নামাজ শেষ করে দুনিয়ার নিঃশ্বাস ত্যাগ করে মৃত্যুবরণ করছে। হতেই তো পারে। কিসের অহংকার, কিসের তকব্বরি করুন আপনি আমি? কাজী আবেগ নিয়ে না চলে একটু বিবেক খাটান, আবেগ নিয়ে না চলে বিবেক দিয়ে চলার চেষ্টা করুন। আবেগের উপরে বশবর্তী না হয়ে বিবেকের উপরে বশবর্তী হয়ে আপনি আমি খাঁটি পরিপূর্ণ মুমিন হিসাবে রব্বুল আলামিনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে, পরীক্ষা কি সেগুলো সময় সম্পর্কে বলতে পারি নাই, আগামী কোনো এক সময় এই বিষয়গুলো বলবো। রব্বুল আলামিন যদি আমাকে তাওফীক দান করে, আমি সহ আজকের যে আলোচনা আমরা করলাম, সর্বপ্রথম আমাকে সহ আমাদের সকলকে, বিশেষ করে পর্দার অন্তরের মা বোনদেরকে সহ সকলকে সঠিকভাবে বুঝে রব্বুল আলামিনের তিলাওয়াতকৃত আয়াতের ভিত্তি করে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খাঁটি মুমিন মুসলমান ইমানদার হিসেবে রব্বুল আলামিন কবুল করে নেয়। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।